যারা আমরা এখন শিক্ষার্থী, গানের সঙ্গীতের যারা আমরা এখন শিখছি, তাদের থেকে সবথেকে বেশি পাওয়া একটা কোশ্চেন যেটা আমি পেয়েছি এবং একসময় আমার মনেও ছিল, যেটা আমি ভুল গাইছি কি না গাইছি সেটা কি করে আমি বুঝবো। কারণ সব সময় আমি আমার শিক্ষককে তো আমার সামনে পাবো না প্র্যাকটিসের সময়। তো সেক্ষেত্রে আমি কি করে বুঝবো যে আমি ঠিক গাইছি কি না ভুল গাইছি। আর সেটা একদম ভ্যালিড একটা প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আসা উচিত। যে কারণ আমরা যখন শিখছি গান, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদের গানটা মনে হয় পারফেক্ট গাইছি, কিন্তু তখন যখন আমরা আমাদের শিক্ষককে শোনাই, তখন তারা বলে দেন না এই নোটটা ভুল হচ্ছে, এই জায়গাটায় আর কম লাগছে কি বেশি লাগছে। তো সেইগুলো কিন্তু শিক্ষক ধরে দিতে পারে। সেইটা আমরা কি করে আমরা বুঝবো যে আমরা ঠিক গাইছি না ভুল গাইছি? একমাত্র সেটা সম্ভব ইয়ার ট্রেনিংয়ের মাধ্যমে। আর সেইটা করার একটা বেসিক একটা প্র্যাকটিস আমি আজকে দেব, যেটার আর সেটা কি করে আস্তে আস্তে চ্যালেঞ্জিং করবে, সেটা আস্তে আস্তে কী করে আয়ত্তে আনবে, সেই জিনিসটাও আমি কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেব। নমস্কার, আমি অপরাজিতা। আজকে চলে এসেছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে নতুন একটি গানের এবং নতুন একটি ভয়েস ট্রেনিংয়ের একটি ভিডিও নিয়ে। ইম্পর্টেন্ট টপিকটা তোমরা বুঝতেই পেরেছো কার টপিকটার ইম্পর্টেন্স। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমাদের যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু কেটে যাবে এবং তোমাদের নিজেদের ভুলগুলো ইয়ার ট্রেনিংটা তোমরা করার মাধ্যমে তোমরা গান গাওয়ার সময় কি ভুল হচ্ছে সেগুলো নিজেরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে যদি প্র্যাকটিসগুলো ভালো করে করো। তো এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো, ভিডিওটা লাইক এবং কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহ জাগায়। তো চলো এবারে আমরা ইয়ার ট্রেনিংয়ের কথায় আসি। তো ইয়ার ট্রেনিং করার আমরা একটা বেসিক এবং সবথেকে সহজ একটা লেসন দেখব, যেটা হয়তো আমরা অনেকে আগে শুনেওছি। যে এখানে দেখো লেখাটা দিয়েছি, প্রথম নোটটা যে সা, সেটাকে আমরা সেম রেখে, প্রথম সা বেস নোটটা সা রেখে সেম রেখে পরের নোটগুলো চেঞ্জ। ফার্স্টে সা, সা রে, সা গা, সা মা, সা পা, সা ধা, সা নি, সা সা। দিস প্র্যাকটিস এইটা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সা থেকে রেতে যাওয়ার সময় কি সা থেকে যখন একটু গ্যাপিংটা বাড়বে, প্রথম প্রথম হয়তো অনেকটা ইজি লাগবে যে সা রে সা গা, এতটা হয়তো ইজি লাগবে। এরপরে যখন গ্যাপিং যত ডিস্টেন্স বাড়তে থাকবে বেস নোট থেকে পরের নোটের, সা থেকে নি, সা থেকে পা, সা থেকে ধা, যখন এই ডিস্টেন্সটা আসবে তখন দেখো প্রবলেম ফেস হচ্ছে কি না, ভয়েস শেক হচ্ছে, ভয়েস কাঁপছে, সা পা প্রপার নোটটা লাগছে না। তো সেইটাই আমাদের প্র্যাকটিস থাকবে যে সা থেকে যত ডিস্টেন্স আসুক না কেন, আমরা যে নোটটা গাইতে চাইছি সেই নোটটা যেন ডাইরেক্ট সেই নোটটা আমরা গাইতে পারি। সা সা পা, একেবারে পা, দিস নট সা পা আর সা পা, নট কোনো রকম কোনো খটকা, কোনো রকম কোনো মিড় কিছু এখানে কিন্তু চলবে না। ডাইরেক্ট সা রে, সা গা, সা মা, সা পা, সা ধা, সা নি, সা সা। দিস ইজ আ প্র্যাকটিস, যেটা একদম আমাদের ইজি লেভেলে আমরা কীভাবে করছি না, সা রে, সা গা, প্রত্যেকটা নোট ধরে ধরে প্রত্যেকটা নোট বুঝে বুঝে আমরা কিন্তু করব। আর রে লাগানোর সময় কি পা লাগানোর সময় পরের অর্থাৎ আদার নোটটা যেটা সেটা লাগানোর সময় কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন কনফিডেন্টলি আমরা ঠিক নোটটা লাগাই। কোনো রকম কোনো ডিসকমফর্টভাবে মানে একটা সুর ছুঁড়ে দিলাম, সেটা লাগলো কি লাগলো এই জিনিসটা যেন না হয়। প্র্যাকটিসের সময় অলওয়েজ যেন আমরা কনফিডেন্টলি আমরা নোটটা লাগাতে পারি, সা নি, যে নোটটা লাগাতে চাইছি ডাইরেক্ট সেই নোটটা। দিস ইজ দ্য ইজি ওয়ান। এরপর এই নোট এই প্র্যাকটিসটাই যখন আমরা মিডিয়াম লেভেলে করব বা একটু চ্যালেঞ্জিং নিজের জন্য বানাবো, কি করব, স্পিডটা একটু বাড়িয়ে দেবো। বাট যতই স্পিড বাড়াই না কেন নোট কিন্তু ক্ল্যারিটি সেম থাকবে, কোনো রকম মির খটকা কোনো রকম কিছু আসবে না। প্রথম প্রথম আমরা করার জন্য তানপুরা তো অবশ্যই থাকছে, তার সাথে আমরা কিন্তু হারমোনিয়ামের হেল্প নিতে পারি, কিন্তু
হারমোনিয়ামের শুধু হেল্প নেওয়ার জন্যই, হারমোনিয়ামের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা গাইবো না। প্র্যাকটিসের সময় হারমোনিয়ামের উপর ডিপেন্ড করব না, হারমোনিয়ামের হেল্প নিয়ে আছে। হারমোনিয়ামটা শুনে প্রথম 2-3বার প্র্যাকটিসের সময় আমরা হারমোনিয়ামটা শুনে যে সাইড পরে পা, এটা পা শুনে দেন আমরা করলাম, সেটা করতে পারি। কিন্তু বারবার সা পা বাজি নিয়ে পা গাওয়া এইগুলো কিন্তু করলে চলবে না। ইয়ার ট্রেনিং, অর্থাৎ আমাদেরকে শুনে বুঝতে হবে আমি পাটা ঠিক লাগাচ্ছে কিনা, এটাই কিন্তু প্র্যাকটিস। চলো এবারে যদি আমরা চ্যালেঞ্জিং করি, হার্ড করি, তাহলে আমরা কীভাবে গাইবো? সা রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা, আমরা টেম্পো বাড়াবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের হার্ড। এরপরে আরও চ্যালেঞ্জিং করার জন্য, এটা যখন তোমরা করতে পারবে প্রপারলি, এইটা যখন সা রেখে বাকিগুলো সা স্ট্যান্ডিং রেখে বাকি নোটগুলো পরপর ডিস্টেন্স বাড়িয়ে তোমরা যখন এই প্র্যাকটিসটা প্রপারলি স্লো এবং মিডিয়াম, যেটা হাই স্লো এবং ফাস্টে তোমরা করতে পারবে, তখন তোমরা নেক্সট লেসনে যাবে, যেটা হবে বেস নোটটা চেঞ্জ করব। বেস নোটটা এতক্ষণ সা ছিল, এরপর আমরা রে গাইব, রে গা রে মা রে পা রে ধা রে নি রে সা রে রে, একটা অক্টেভ, ঠিক আছে? রে থেকে শুরু করলাম, এরপরে এইটাই হার্ড করব, মানে এইটারই ফাস্ট করব। এরপরে কি করব, আবার বেস নোট চেঞ্জ করব, সেটা যে কোনো নোট থেকে আমরা গাইতে পারি, কিন্তু একটা অক্টেভ গাওয়ার চেষ্টা করব। রে থেকে গাওয়ার পর আমরা গা থেকে করতে পারি, সা রে গা সন, তাহলে গা মা গা পা গা ধা গা নি গা সা গা রে গা গা, এইভাবে। কিন্তু প্রপার যেন আমাদের নোট লাগে। আমি এটা ফাস্ট গাইলাম, প্রথমে আমরা স্লো গিয়ে দেন ফাস্টে কিন্তু যাব, তাহলে আমাদের কিন্তু নোটটা ঠিক হবে। তো এইটা ছিল আজকের লেসন, যেটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস করে এটাকে আয়ত্তে আনতে কিন্তু অনেকটা সময় লাগে। তো কনসিস্টেন্সি ইজ দ্য মেন থিং এখানে। কনসিস্টেন্টভাবে আমরা যদি রেওয়াজ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমাদের আয়ত্তে চলে আসবে। আরেকটা যেটা বোনাস টিপ, সেটা হচ্ছে গাওয়ার সময় আমরা কিন্তু পশ্চার ঠিক রাখবো, মানে যেভাবে আমরা বসে আছি সোজা হয়ে বসে একইভাবে মাথা নাড়ি বা বডি শরীর দলিয়ে না, লাইক সা রে সা গা সা মা সা পা সা ধা, যত আমরা স্টিলভাবে গাইব তত কিন্তু আমরা প্রপারলি নোটগুলো লাগাতে পারবো। যদি আমরা সা রে সা গা সা মা সা পা, এতে কিন্তু নোট দেখতেই পেলে আমার নিজেরই নোট নড়ে গেল, পিচ নড়ে গেল। তো সেইটা কিন্তু যাতে না হয়, প্রথম থেকেই প্র্যাকটিসটা এভাবে করবে, সা রে একদম পশ্চার ঠিক রেখে যেভাবে শুরু করছি সেমভাবে। তুমি ভিডিওটা পারলে এগিয়ে নিয়ে দেখো, আমি যখন গাইলাম আমি কিন্তু প্রপারলি স্ট্রেট মাথা রেখে প্রপারলি গাইলাম। আমি যদি সা রে সা গা সা মা সা পা সা নি এই করলেই আমি যত মাথা নাড়াবো রেওয়াজের ক্ষেত্রে, তত কিন্তু এই প্র্যাকটিসটার ক্ষেত্রে আমার কিন্তু স্পেসিফিক্যালি এটার ক্ষেত্রে আমাদের কিন্তু পিচ নড়বে। যেহেতু আমরা প্রথম এটা ইয়ার ট্রেনিং প্র্যাকটিস করছি, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে প্রপারলি পশ্চার ঠিক রেখে এটা গাওয়ার। যত আমরা শরীর নাড়িয়ে গাইবো এই লেসনটার ক্ষেত্রে, এই লেসনটা কিন্তু পিচ তত আমাদের সরতে থাকবে। তো এই ছিল আজকের লেসন, আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকো। নমস্কার।